ওয়েলকাম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল আহারে বাহারে। আজ আপনাদের সঙ্গে একটা হেলদি রুটি, লুচি, পরোটার সাথে খাওয়ার জন্যে একটা মিক্স ভেজ ও পনিরের একটা রেসিপি আমি শেয়ার করব। তার জন্য নিয়েছি পনির, ছোট টুকরো করে লম্বা করে কেটে নিয়েছি খানিকটা ব্রোকলি, আলু, বিনস, কর্ন, আর নিয়েছি ক্যাপসিকাম, কড়াইশুঁটি ও গাজর। সব সবজিগুলোই আমি লম্বা করে কেটে নিয়েছি। ফোড়নের জন্য নিয়েছি জিরে, শুকনো লঙ্কা, একটা এলাচ, অল্প একটু দারচিনি, নিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, নিয়েছি একটু পেঁয়াজ কুচি, আর নিয়েছি এখানে পোস্ত, কাজু বাদাম আর একটু কিশমিশ আমি একটু গরম জলে ভিজিয়ে রেখে মিক্সারে বেটে নিয়েছি আদা ও রসুন বাটা, গরম মশলার গুঁড়ো, আর সব শেষে নিয়েছি একটু কসুরি মেথি। সবার প্রথমে আমি এই সবজিগুলো একটু গরম জলে ভাপিয়ে নেব। রান্নাটা করার জন্যে আমি প্রথমে কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি। আমি সাদা তেলে রান্না করছি, আপনারা কিন্তু সাদা তেল, সর্ষের তেল দুটো তেলেই রান্না করতে পারেন। সবার প্রথমে আমি তেলটা গরম হয়ে গেছে, এবার পনিরগুলো হালকা করে ভেজে তুলে নেব। পনিরগুলো এবার আমি তুলে নেব। পনির ভেজে তুলে নেওয়ার পর ভাপিয়ে রাখা সবজিগুলো আমি অল্প করে এর মধ্যে ভেজে তুলে নেব। প্রথমে আলুটা দিয়ে দিলাম আমি, আলুটা একটুখানি ভেজে নেব। তারপরে এর মধ্যে একে একে গাজর, বিনস ও ব্রোকলি অ্যাড করে দেব। এবার আমি গাজরটা অ্যাড করে দিলাম, তারপর ব্রোকলি, বিনস, এবার আমি ভাপিয়ে রাখা ব্রোকলিগুলো দিয়ে দিলাম। অল্প একটু নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম। এইবার আমার সবজিগুলো একটু হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিগুলো তুলে নিই। ভাপানো সবজিগুলো হালকা করে ভেজে তুলে নিয়ে কড়াইয়ে আমি আরও একটু সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার আমি ফোড়নটা এর মধ্যে অ্যাড করে দিলাম। ফোড়নে আমি শুকনো লঙ্কা, জিরে, একটা এলাচ আর একটু দারচিনি দিয়েছি। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোনোর পর এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দেব। পেঁয়াজ কুচিটা কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি, হালকা গোলাপি রং এসে গেছে। এবার এর মধ্যে আমি আদা রসুন বাটাটা অ্যাড করে দেব। আদা রসুন বাটাটাও পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে বেটে রাখা মশলা, পোস্ত, কাজু ও কিশমিশ বাটাটা আমি অ্যাড করে দেব। আর একটু বাটি ধোয়া জলও আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব।
এবার এর মধ্যে আমি রান্নায় প্রয়োজনীয় নুন, হলুদ, লঙ্কার গুঁড়োটাও অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন মশলাটা আমার প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে যে সবজিগুলো আমি ভাজিনি সেগুলো অ্যাড করে দেব। সবার প্রথমে আমি এর মধ্যে ক্যাপসিকামটা অ্যাড করে দিলাম। এরপরে এর মধ্যে আমি কর্ন আর কড়াইশুঁটিটাও অ্যাড করে দিয়েছি। এবার এইগুলো মশলার সঙ্গে সবার প্রথমে আর একটু কষিয়ে নেব। মশলার সঙ্গে ক্যাপসিকাম, কড়াইশুঁটি আর কর্নটা ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ভেজে রাখা সবজিগুলো আমি এখন অ্যাড করে দিলাম। এবার ভেজে রাখা সবজি সঙ্গেও মশলাটা আমি একটু কষিয়ে নেব। ভেজে রাখা সবজির সঙ্গে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার গ্রেভির জন্যে হালকা গরম জল আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। জলটা দিয়েও সব কিছুর সঙ্গে আমি মিশিয়ে নেব। এবার এর মধ্যে ভেজে রাখা পনিরটাও আমি অ্যাড করে দেব। যাতে পনিরের মধ্যেও ভালো করে গ্রেভিটা ঢুকে যায়। এবার আমি কিছুক্ষণ এটা হতে দেব। বাদ বাকি মশলা আমি পরে অ্যাড করব। দেখুন আমার ঝোলটাও একদম কমে এসেছে। আমার রান্নাটা প্রায় শেষ। সবজিগুলো তো ভাপানোই ছিল, সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সবার প্রথমে গরম মশলার গুঁড়োটা অ্যাড করে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়েও আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। এবার আমি সব শেষে কাসুরি মেথিটা এর মধ্যে অ্যাড করে দেব। কাসুরি মেথিটা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এবার গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব আর সব কিছু সঙ্গে কাসুরি মেথিটা মিশিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো। তারপরে আমি সার্ভ করে দেব। আমার রুটি, লুচি, পরোটার সঙ্গে খাওয়ার উপযুক্ত মিক্স ভেজ একদম রেডি অ্যান্ড সার্ভড। কেমন লাগলো আপনাদের আমার রেসিপিটা অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। আর যদি আপনাদের আমার এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।